Hello friends, how are you? Today I will solve some previous year get question from linear algebra. Let's start the class. What's the question number 1? Given a matrix A and the rank of the matrix 6. তো এখানে আমাদের কি করতে হবে, এই ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক আছে ওই র্যাঙ্ক কী করতে হবে, বার করতে হবে। তো র্যাঙ্ক আমরা কীভাবে বার করব, চলো প্রথমে আমরা এই ম্যাট্রিক্সটাকে লিখে নিই। এই ম্যাট্রিক্সটা কেমন দেওয়া আছে বলো, প্রত্যেকটা কনসেপ্ট কিন্তু আমি বলবো যে র্যাঙ্ক কীভাবে বার করা হয়। আচ্ছা, 4 2 1 3 6 3 4 7 2 1 0 1। তাহলে এই ম্যাট্রিক্সটার অর্ডার কী হবে, অর্ডারকে আমরা জেনারেলি লিখি রো বাই কলাম। তো হেয়ার রো ইজ নাম্বার 1, নাম্বার 2 and number 3 and column is number 1, number 2, number 3, number 4. So order of the matrix is 3 by 4. তো এখান থেকে আমরা কি করব, আমরা একটা মাইনর ম্যাট্রিক্স বার করব, ওই মাইনর ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট নির্ণয় করব। যেহেতু এর রো হচ্ছে 3, তাহলে এখানে আমরা ম্যাক্সিমাম যে মাইনর পসিবল হবে সেটা কী হবে বলো, সেটার অর্ডার হবে 3/3। তাহলে 3/3 অর্ডারের আমরা সব মাইনর বার করব, আর ওই মাইনরের কী করব, ডিটারমিনেন্ট নির্ণয় করব। লাস্ট পর্যন্ত অঙ্কটা দেখতে থাকো, অবশ্যই বুঝতে পারবে। তাহলে বন্ধুরা, তাহলে 3/3 দেখো অ্যাকচুয়ালি এর অর্ডার কত হচ্ছে 3/4। তাহলে আমি যখন মাইনর বার করব এখান থেকে মাইনর ম্যাট্রিক্স, তাহলে আমাকে কী করতে হবে, 3/3 এর ম্যাট্রিক্সগুলো খুঁজে বার করতে হবে, যেখান থেকে 3/3 কটা ম্যাট্রিক্স হতে পারে। চলো বন্ধুরা দেখা যাক কটা ম্যাট্রিক্স হতে পারে। আচ্ছা, আমি 1 নাম্বার লিখছি, দেখো 1 নাম্বার লিখছি 4 2 1 6 3 4 2 1 0। তাহলে এরকম একটা আমার মাইনর হতে পারে, যার অর্ডার কী হবে, 3 হবে। এর আমি কী বার করব, ডিটারমিনেন্ট বার করব। লেটস ফাইন্ড দ্য ডিটারমিনেন্ট। উই all of you know how to calculate determine 4। দেখো 4 যখন নেবো এইটা আর এটা বাদ দিয়ে দেবো, আর এইটা আর এটা সিম্পলি মাল্টিপ্লাই করবো, তাহলে 3 × 0 আর 4 × 1 মানে -4। আচ্ছা, 4-এর পর কী আসবে -2। আমরা 1 নম্বর রো ধরে কী করছি, ডিটারমিনেন্টে ক্যালকুলেশন করার চেষ্টা করছি। আচ্ছা, তাহলে 2-এর সাপেক্ষে তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে 6 × 0 মানে 0, 4 × 2 মানে -8। আচ্ছা, +1, কারণ প্রথমে কী হয় প্লাস হয়, তারপরে মাইনাস হয়, তারপরে আবার কী হয় প্লাস হবে। তাহলে 1 মানে এইটা, আচ্ছা 1 মানে এইটা আর এইটা বাদ, 6 × 3 আর 3 × 2 মানে 6 - 6। চলো বন্ধুরা ক্যালকুলেশন করো। আচ্ছা, 4 গুণ করলে কত হবে 16। আচ্ছা, মাইনাস প্লাস 8 × 2 দ্যাট ইজ অলসো 16 অ্যান্ড দ্যাট ইজ 0। সো ফাইনালি উইল গেট সিম্পল 0। তো বন্ধুরা আমরা এখানে দেখো এই যে ম্যাট্রিক্সটা ছিল 3/4-এর, এই র্যাঙ্ক বার করতে বলেছিল। তো আমরা র্যাঙ্ক বার করার জন্য কী করবো, এখান থেকে যতগুলো পসিবল ম্যাক্সিমাম পসিবল যে মাইনর হবে, এখানে দেখো প্রথমে আমরা ম্যাক্সিমাম পসিবল যে মাইনর সেটা কী হবে 3/3 হবে। তারপর কী হবে বলো 2/2, তারপর কী হবে বলো 1/1। দেখো এই যে আমরা 3/3 যে প্রথম মাইনরটা নিয়েছি, আচ্ছা এর মাইনরের যে ডিটারমিনেন্ট বার করছি, আচ্ছা ডিটারমিনেন্ট বার করে এর অ্যান্সার কত এসছে 0। এরকম করে আরও পসিবল চেক করবো, একটা চেক করলে হবে না, আমার যতগুলো হবে ততগুলো চেক করতে হবে। দেখো লাস্টে যে অবশ্যই তুমি পুরো অঙ্কটা বুঝতে পারবে। আচ্ছা, আরেকটা কী হতে পারে বলো, আরেকটা হতে পারে, দেখো তাহলে আমরা প্রথমে কী নিয়েছিলাম বলো 4 4 6 2 2 3 1 1 4 0। তাহলে এবারে নাও 4 6 2, আচ্ছা 2 3 1, আর এটাকে নিয়ে নাও 3 7 1 3 7 1। চলো এটারও ডিটারমিনেন্ট বার করো। আচ্ছা 4 × এইটা আর এটা বার, তাহলে 3 × 1 আর 7 × 1 মানে -4। ঠিক আছে, আচ্ছা -2 করো। আচ্ছা -2 করলে এইটা আর এইটা বার, তাহলে 6 × 1 আর 7 × 2, তাহলে 6 × 1 7 × 2 মানে -14। আচ্ছা, তারপর এর লাস্টেরটা করো। আচ্ছা +3, আচ্ছা +3 করলে কত হবে বলো বন্ধুরা, আচ্ছা +3 করলে দেখো এইটা আর এইটা বার, আচ্ছা 6 × 1 আর 3 × 2 মানে সিম্পলি এটা কত আসবে, এটাও 0 আসবে। তাহলে এখান থেকে যে অ্যান্সার পাবো দেখো 4 × 4 মানে -16,
আচ্ছা -2 আর 8 অ্যান্ড 6 -40 মানে -8 আসবে, তার মানে প্লাস কত আসবে 16 আসবে, আর এটা কত আসবে বলো আবার 0, তাহলে এখানেও যে অ্যান্সার হবে সেটা অ্যান্সার কত আসবে 0। তাহলে আর কটা মাইনর পসিবল হতে পারে, চলো ক্যালকুলেশন করবো আমরা আসতে, যতগুলো মাইনর হবে ততগুলো আমাদের কিন্তু ডিটারমিনেন্ট বার করতে হবে। আচ্ছা আর একটা মাইনর হতে পারে দেখো 2 3 1, আচ্ছা 2 3 1 সরি 2 3 1 তো লিখলাম, তাহলে এক মিনিট বন্ধু সরি 2 3 1 2 3 1 এর পর কী আছে বলো 2 3 1 1 4 0, আচ্ছা 1 4 0, আচ্ছা তারপর কী আছে বলো 3 7 1 3 7 1, আচ্ছা তাহলে এরও ডিটারমিনেন্ট বার করো, তাহলে প্রথমে তাহলে 2, আচ্ছা 2 নিয়ে নাও, তাহলে এইটা আর এটা আবার তাহলে 4 × 1 মানে 1, 7 × 0 মানে 0, মানে সিম্পলি কী পেলাম বলো 4 পেলাম। আচ্ছা তারপরে -1, আচ্ছা -1 মানে এইটা আর এটা বাদ, তাহলে 3 × 1 7 × 1 মানে -4, ঠিক আছে বন্ধুরা। আচ্ছা লাস্ট এটা করো, লাস্ট এটা করলে কত হবে বলো দেখো এইটা আর 3 দিয়ে গুণ করবো মানে +3 করলে বলো এইটা আর এটা বাদ, 3 × 0 আর 4 × 1 মানে -4, ঠিক। চলো দেখো তাহলে এটা কোথায় গেলো বলো, এটা 4 × 4 মানে 8 প্লাস মানে +4, আচ্ছা এটা 3 × 4 মানে -12, দেখো আলটিমেট কত আসছে 0। তাহলে এখানে আমরা তিনটে মাইনর পেলাম, তিনটে মাইনরের ডিটারমিনেন্ট কত পেলাম বলো 0। তাহলে আর একটা দেখো আরেকটা মাইনর পাবো আমরা, তাহলে 4 নাম্বার যে মাইনর হবে দেখো সেটার অর্ডার কত হবে বলো 3/3, বলো বন্ধুরা কত হবে সেটা কোনটা হবে 3/3, দেখো 4 6 2 2 3 1 1 4 0 হয়ে গেছে, আচ্ছা 4 6 2 1 4 4 6 2 2 3 1 3 7 1 হয়ে গেছে, এরকম একটা হতে পারতো না 4 6 2 1 4 0 4 6 2 1 4 0, আরেকটা কী হতে বলো 3 7 1। এবার তুমি এইটাকে যদি ধরো 3 7 1টাকে আগে লিখলে তারপর 4 6 2টাকে পরে লিখলে, এরকম করলে ডিটারমিনেন্ট কোনো কী হবে চেঞ্জ হবে না, শুধুমাত্র সাইন চেঞ্জ হবে। দেখো আলটিমেট দেখো বন্ধুরা আমরা চেক করবো যে আমরা মাইনর করে লিখছি এর যে ডিটারমিনেন্ট 0 হচ্ছে কি হচ্ছে না, আর যদি 0 না হয় তাহলে আমরা এত কিছু চেক করার দরকারই পড়বে না, লাস্ট পর্যন্ত অঙ্কটা শুনে অবশ্যই তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। দেখো তাহলে 4 × আচ্ছা এটা করে সেম 4 × এটা মানে 4 × 1 4 7 × 0 মানে 0, তাহলে এটা সিম্পলি 4 হয়ে গেলো, ঠিক আছে। আর তারপর 1 করো তাহলে -1, আচ্ছা -1 করলে বলো এইটা আর এইটা বাদ, তাহলে 6 × 1 7 × 2 মানে 6 -14, আচ্ছা তারপরে করো +3, আচ্ছা +3 করলে কত হবে বন্ধুরা বলো এইটা আর এইটা আর এইটা বাদ, তাহলে দেখো 6 × 0 আর 4 × 2 মানে -8, ঠিক। দেখো 4 × 4 গুণ করলে কত হবে 16 হবে, আচ্ছা দেখো 6 -14 মানে 8 আর মাইনাস মানে +8 হয়ে গেলো, আর দেখো 3 × -8 মানে -24, তাহলে দ্যাট ইজ অলসো 0। তার মানে বন্ধুরা আমরা এখানে বুঝতে পারলাম তাহলে এই যে ম্যাট্রিক্সটা ছিল 3/4 এর যে আমরা 4টে মাইনর নিলাম আর 4টে মাইনরের ডিটারমিনেন্ট যেটা বার করলাম সবার অ্যান্সার কী আসছে বলো 0 আসছে, তার মানে এর যে র্যাঙ্ক যেটা হবে তার র্যাঙ্ক হবে না 3-র কম হবে, কারণ আমরা 3/3 যতগুলো মাইনর নিলাম তার ডিটারমিনেন্ট কী করলাম চেক করলাম, তার মানে কী বুঝতে পারলাম কোনো ম্যাট্রিক্সে যদি র্যাঙ্ক বার করতে হয় তাহলে আমার কী করতে হবে এর মাইনর চেক করতে হবে, আর মাইনরের ডিটারমিনেন্ট যদি 0 হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ওই যে অর্ডার ছিল সেই অর্ডারের র্যাঙ্ক হবে না, মানে 3-এর কী হবে কম হবে, কারণ আমরা 3-এর যতগুলো দেখো যতগুলো পসিবল আমার মাইনর ছিল সবগুলো কী করলাম বলো চেক করলাম, 1 নম্বর চেক করলাম, আচ্ছা 2 নম্বর চেক করলাম, 3 নম্বর চেক করলাম, 4 নম্বর চেক করলাম, তাহলে সবার ডিটারমিনেন্ট কী আসছে 0 আসছে, তার মানে এর র্যাঙ্ক কী হবে না 3 হবে না, তার মানে আমার 3/3 মাইনর সব চেক হয়ে গেছে, যেহেতু আমার 3 হবে তাহলে আমি এবারে 2/2 চেক করবো, কী চেক করবো বন্ধুরা 2/2, দেখো যদি আমি 2/2 মানে ধরো এটা একটা মাইনর হবে, এটাকে চেক করো, আচ্ছা নিচ্ছি দেখো তাহলে 4 × 2, আচ্ছা 6/3, তাহলে দেখো 4 3 12 12 -12, তাহলে এটা কত আসছে 0 দিয়ে তুমি বলে দিলে না, তাহলে এর র্যাঙ্ক দেখো তাহলে এর অর্ডার কত 2, তাহলে এর র্যাঙ্ক 2 হবে না, না এরকম না, এরকম কেন বলতে পারবে না, কারণ তুমি এখানে একটা চেক করলে আরও তো এখানে অনেক মাইনর পসিবল হবে না, যেমন ধরো এটাকে যদি ক্যালকুলেশন করতাম দেখো এটাকে যদি ক্যালকুলেশন করতাম তাহলে এটা কি আসতো বলো 1 3 4 7, দেখো 7 1 7 3 4 12 মানে কত তো -5, আচ্ছা -5 নট ইকাল টু 0, তার মানে এই ম্যাট্রিক্সের যে 2/2 অর্ডার পাচ্ছি এর ডিটারমিনেন্ট কত হচ্ছে 0 হচ্ছে, যে কোনো একটা মাইনরের যদি ডিটারমিনেন্ট নট ইকাল টু 0 হয়ে যায় তাহলে সেটাই তার র্যাঙ্ক হয়ে যাবে। বাই চান্স ধরো আমার যদি এটাতেই ধরো এটা যদি এর ডিটারমিনেন্ট যদি 0 না আসতো, ধরো বাই চান্স এর ডিটারমিনেন্ট ধরো 1 চলে এলো, কত বললাম 1 চলে এলো, তাহলে আমি বাকি আর মাইনরগুলো চেক করতাম না, আমি এখান থেকে বলতে পারতাম যে এর র্যাঙ্ক কত হতো
থ্রি হতো, বাট এখানে যতগুলো আমি 3/3 মাইনর চেক করলাম সবার ডিটারমিনেন্ট কী আসছে, 0 আসছে। এই জন্য আমি কমেন্ট করলাম যে এর র্যাঙ্ক কী হবে, 3 হবে না, মানে 3-র কম হবে। 3-র কম হলে আমার কী করতে হবে, 2/2 মাইনর চেক করতে হবে। আর 2/2 মাইনর চেক করলে তুমি কী করলে, তুমি একটা মাইনরকে চেক করলে। আচ্ছা, একটা মাইনরকে যেই চেক করলে দেখলে এই ডিটারমিনেন্ট কী আসছে, 0 আসছে, যে তুমি টুক করে বলে দিলে যে র্যাঙ্ক কত হয়ে গেল, 2 না, এটা ভুল হয়ে যাবে। সরি, বলে যে র্যাঙ্ক 2 হবে না, কারণ ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে, তোমাকে আরও চেক করতে হবে যতগুলো পসিবল দিয়ে দেখো। তারপর আমি এইটা নিলাম, তাহলে 1743, দেখলাম না এর ডিটারমিনেন্ট 5 আসছে, মানে নট ইকাল টু 0, তার মানে এর যে র্যাঙ্ক হবে, এর র্যাঙ্ক কত হবে বন্ধুরা, 2 হবে। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো কনসেপ্টটা। দেখো তাহলে এর অ্যান্সার কী হবে, অ্যান্সার সি। তাহলে র্যাঙ্ক অফ দ্য ম্যাট্রিক্স ইজ 2। চলো তাহলে আমরা এবারে নেক্সট কোশ্চেন সলভ করি। দেখো বন্ধুরা, নেক্সট কোশ্চেন কী বলেছে, চলো দেখো, বলছে ফর দ্য ম্যাট্রিক্স 4 1 1 4 অ্যান্ড দ্য হাইগেন ভ্যালুস আর, ঠিক আছে। তাহলে একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ধরো বললাম এটাকে এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, এ ম্যাট্রিক্স কী দেওয়া আছে বলো, এ ম্যাট্রিক্স দেওয়া আছে 4 1, আচ্ছা 1 4, ঠিক আছে, এ ম্যাট্রিক্স দেওয়া আছে। আচ্ছা, তার হাইগেন ভ্যালু বার করতে হবে, হাইগেন ভ্যালু বার করতে হবে, কী ভ্যালু বার করতে হবে, হাইগেন ভ্যালু। আচ্ছা বন্ধুরা বলুন এর অর্ডার কত হবে। আচ্ছা সিম্পলি কী বলবো, অর্ডার কত হবে, কারণ দেখো এ একটা রো, এ একটা রো, এ একটা কলাম, এ একটা কলাম, মানে দুটো রো দুটো কলাম, তার জন্য বলবো 2/2, নট 2 × 2। আচ্ছা, হাইগেন ভ্যালু বার করার জন্য, এই যে হাইগেন ভ্যালু বার করার জন্য আমাদেরকে লিখতে হবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান, ক্যারেক্টারিস্টিক্স ইকুয়েশান। ক্যারেক্টারিস্টিক ইকুয়েশান কি, সেটা হয় এ মাইনাস ল্যামডা আই, আই হচ্ছে ইকাল টু 0। আই হচ্ছে আমার একক ম্যাট্রিক্স। মনে করো দেখো এইখানে যে এই যে এ ম্যাট্রিক্সের যেটা অর্ডার দেওয়া আছে, আমরা সেম অর্ডারের ম্যাট্রিক্সের কিন্তু কী করতে পারি বলো, যোগ বিয়োগ করতে পারি। দেখো তাহলে এখানে যেহেতু এ ম্যাট্রিক্সের অর্ডার কত যে 2 দেওয়া আছে, তাহলে এখানে যে আইডেন্টি ম্যাট্রিক্সটা হবে, তাহলে আইডেন্টি যে ম্যাট্রিক্সটা হবে, তাহলে এর অর্ডার কত হবে, আচ্ছা 2/2 হবে। তাহলে এটা কেমন দেখতে হবে, এটা সিম্পল হবে 1 0, আচ্ছা 0 1। চলো তাহলে আমরা ক্যালকুলেশন করি। তাহলে এটাকে বলা হয় ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। তার মানে যখনই আমি হাইগেন ভ্যালু বার করবো, তখন কিন্তু আমাকে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশনের ডিটারমিনেন্ট সেটা এখানে কত লিখতে হবে, 0 লিখতে হবে। এটা অ্যাকচুয়ালি ম্যাট্রিক্স, ল্যামডা আর ল্যামডা হচ্ছে স্কেলার, আর আই হচ্ছে একটা ইউনিট ম্যাট্রিক্স, মানে ল্যামডাকে ইউনিট ম্যাট্রিক্সে গুণ করবো, এর ফলে যে একটা ইকুয়েশন পাবো, এটা ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন পাবো। আর এখান থেকে যে ল্যামডার ভ্যালু পাবো, সেটাকে কী বলবো, হাইগেন ভ্যালু। চলো সলভ করলে বুঝতে পারবে। দেখো তাহলে এ ম্যাট্রিক্সকে যেমন আছে তেমন লিখবো। তাহলে এ ম্যাট্রিক্সকে লিখলাম, এ ম্যাট্রিক্স কত আছে বলো, আচ্ছা 4 আছে। আচ্ছা তারপর কত আছে বলো, 1 আছে। আচ্ছা তারপর 1 আছে, তারপর কত আছে বলো, 4 আছে। আচ্ছা দেখো তাহলে ল্যামডা, আচ্ছা আই মানে কত লিখবো বলবো বন্ধুরা, আই মানে বলো, আচ্ছা 1 0 0 1, তাই না। দেখো তাহলে ইকাল টু কত বললাম বলো, 0। চলো একটু কালিটা একটু চেঞ্জ করি সামান্য, ঠিক আছে, তাহলে দেখতে ভালো লাগবে আর কি। দেখো তাহলে 4, আচ্ছা ল্যামডা দিয়ে গুণ করে দেবো এটাকে, আমি পুরো স্টেপ বাই স্টেপ করে যাচ্ছি। হ্যাঁ দেখো তাহলে এটা কত আছে বলো, এটা আছে 4, আচ্ছা এইটা আছে 1, আচ্ছা এইটা আছে 1, আচ্ছা এইটা আছে 4, আচ্ছা এটা কত হবে বলো, এটা হচ্ছে ল্যামডা, এটা 0, আর এটা কত বলো, ল্যামডা। দেখো এই ডিটারমিনেন্ট করে এটা, তাহলে ইকাল টু কত বললাম বলো, 0। দেখো তাহলে এবার সিম্পলি এখানে ম্যাট্রিক্সের বিয়োগ করো, তাহলে এটা কত গেলো বলো, এটা গেলো 4 মাইনাস ল্যামডা। দেখো 4 আর এটা মাইনাসে না, তাহলে মাইনাস 1 মাইনাস 0 মানে সিম্পলি কত বলো 1, আচ্ছা 1 মাইনাস 0 মানে 1। এখানে দেখো 4 আছে, এটা মাইনাস ল্যামডা, তার মানে কত গেলো বলো 4 মাইনাস ল্যামডা ইকাল টু কত বন্ধুরা, 0, তাই না। দেখো এটা যদি 0 তাহলে এবার ডিটারমিনেন্ট বার করে সিম্পল ফর্মুলা কী হবে, তাহলে এটা যেহেতু 2/2 ডিটারমিনেন্ট বার করার কোনো প্রবলেম নেই, তাহলে কোনা কোনো সিম্পল গুণ করতে পারি, মিডলে একটা মাইনাস দেবো, তার মানে এটা সিম্পল হয়ে গেল 4 মাইনাস ল্যামডা তার হোল স্কোয়ার, আচ্ছা 1 × 1 মানে 1 ইকাল টু কত গেলো বন্ধুরা, 0। আচ্ছা এ মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্র বলো, এ স্কোয়ার মানে 16 মাইনাস 2ab মানে 2 × 4 × ল্যামডা মানে 8 ল্যামডা প্লাস বি স্কোয়ার মানে ল্যামডা স্কোয়ার, আচ্ছা মাইনাস 1 ইকাল টু কত গেলো বলো, ইকাল টু 0। এবার দেখো সিম্পলি করো বলো, তাহলে ল্যামডা স্কোয়ার, আচ্ছা 16 মাইনাস 1 করলে কত হবে, 15 হবে। আর এটা তো সিম্পল 8 ল্যামডা আছে, তাহলে 8 ল্যামডা, আচ্ছা মাইনাস 15, আচ্ছা ইকাল টু 0, সরি প্লাস 15 হবে, কারণ 16 মাইনাস 1, আচ্ছা ল্যামডা স্কোয়ার। তাহলে এবার মিডল টার্ম ফ্যাক্টর করো, তাহলে 5 × 3 করলে কত 15 হবে। তার মানে উই ক্যান রাইট দ্যাট, তাহলে ল্যামডা স্কোয়ার 5 ল্যামডা মাইনাস 3 ল্যামডা, আচ্ছা প্লাস 15, আচ্ছা ইকাল টু কোথায় গেলো বলো, 0। তাহলে দেখো কারণ 5 ল্যামডা মাইনাস 3 ল্যামডা মানে কত আসছে, 8 আছে, সেম আছে। আর 5 × 3 গুণ করলে 15 মাইনাস প্লাস, মানে এটা চলে আসে না, তো ছোটোবেলায় শিখেছি। তাহলে এখান থেকে একটা পাবো, দেখো তাহলে ল্যামডা মাইনাস 5, আর একটা কী পেলাম বলো,
ল্যামডা মাইনাস 3 ইকুয়াল টু কত বন্ধুরা 0, তাই না? আশা করছি বন্ধুরা এতটা বন্ধু বুঝতে কোনো অসুবিধা নেই। তার মানে এখান থেকে আমি একটা দেখো একটা ল্যামডার ভ্যালু পাবো 5 পাবো, আর একটা ল্যামডার ভ্যালু কত পাবো বলো 3। তাহলে এগুলোই হবে হাইজেন ভ্যালু। তাহলে হাইজেন ভ্যালু একটা ল্যামডা 1 ইকুয়াল কত পেলাম 5, আচ্ছা আর একটা ল্যামডা 2 ইকুয়াল কত পেলাম বলো 3। তাহলে এইটা হবে আমার ফাইনাল অ্যান্সার। তাহলে বন্ধুরা বলো তাহলে ফাইনাল অ্যান্সার কী হবে? তাহলে একটা হবে 3 হবে আর একটা কী হবে বলো 5 হবে। এবারে তোমার উত্তরটা ঠিক আছে না কী করে বুঝবে? দেখো যদি এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, দেখো এই যে ম্যাট্রিক্সটা দেওয়া আছে, আচ্ছা এটা 4, এটা 1 আর এটা 1 আর এটা কী বললাম বলো 4। আচ্ছা এগুলো হচ্ছে দেখো এটা হচ্ছে ডায়াগোনাল, প্রিন্সিপাল ডায়াগোনাল, তাই না? আর এই প্রিন্সিপাল ডায়াগোনালকে যদি যোগ করি, যদি এলিমেন্টগুলো যোগ করি এটাকে ট্রেস বলে। আমি বললাম সামেশন অফ ট্রেস অফ এ ম্যাট্রিক্স, মানে প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্টগুলো যোগ হবে। আচ্ছা 4 + 4 যোগ করলে কত হবে 8 হবে। এবারে যে আমি হাইগেন ভ্যালুগুলো পাবো তার কিন্তু যোগফলটাও কী হতে হবে, তার যোগফলটাও আমার এই 8-এর সাথে সমান হতে হবে। তাহলে সিম্পলি কত হতো বলো 5 + 3 যোগ করলে কত হতো সিম্পলি 8 হয়ে যেত। তার মানে আমার যে উত্তর এসেছে সেটা কী আছে বলো ঠিক আছে। তাহলে অঙ্কটা আমার 2 সেকেন্ডে সলভ হয়ে যেত। 2 সেকেন্ডে কীভাবে সলভ হয়ে যেত? দেখো এই যে এর যোগ করলে 4 4 যোগ করলে কত হবে 4 4 যোগ করলে সিম্পলি 8 হবে। তাহলে কোন অপশানটা মিলছিল বলো শুধুমাত্র 3,3 তো যোগ করলে 0, আচ্ছা 5,3 কিন্তু -8, তাহলে এটা হবে না, এটা হবে না। তাহলে সিম্পলি আমি সি অপশান মেরে দিতাম, তাহলে আমার কোনো অঙ্কটা করার দরকারই ছিল না, মানে আমি সার্চ করে করতে পারতাম। কিন্তু এটা আমাদের একবারে ফান্ডামেন্টাল বেসিক লেভেলের কনসেপ্ট যে কীভাবে আমরা হাইগেন ভ্যালু বার করবো। তাহলে এখান থেকে যদি বন্ধুরা আরেকটা কনসেপ্ট যদি ক্লিয়ার করে দেবো, আরেকটু যদি আমি কনসেপ্ট তোমাদেরকে এখানে ইনভলভ করি, দেখো ইনভলভ করে দিচ্ছি। আচ্ছা দেখো এই যে আচ্ছা এই ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট যদি বার করতাম, আচ্ছা কত হতো বলো? আচ্ছা দেখো তাহলে 4, আচ্ছা 1, আচ্ছা এটা 1 আর এটা 4, আচ্ছা সিম্পলি 4 × 4 মানে 16, 1 - 1 মানে কত হয়ে যেত 15 হয়ে যেত। দেখো যদি ভালো করে খেয়াল করতে, আচ্ছা একটা হাইগেন ভ্যালু কত পেয়েছি 5 পেয়েছি, আর এটা কত পেয়েছি বলো 3। আচ্ছা যদি ল্যামডা 1 × ল্যামডা 2 করি, আচ্ছা ল্যামডা 1 × ল্যামডা 2 মানে সিম্পলি কত পাবো 5 × 3, 5 × 3 মানে 15। তার মানে কী বুঝতে পারলাম যে হাইগেন ভ্যালু যেটা পাবো তার যে প্রোডাক্ট হবে, সেটা কী আমার ডিটারমিনেন্ট দিয়ে দেবে, আর তার যে যোগফলটা হবে সেটা কী হবে কোন প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট হিসাবে তার যোগফলের সাথে কী হবে বন্ধুরা সমান হবে, মানে ট্রেস অফ এ। আশা করছি অঙ্কটা বুঝতে পেরেছি। দেখো অঙ্কটা শুধু বোঝালাম না, এর পেছনে আমি তোমাদেরকে অনেক কিছু কোশ্চেন কী করলাম ইনভলভ করলাম। তার মানে তোমার কোন ডিটারমিনেন্ট যদি বার করতে হয় আর তুমি যদি ওর হাইগেন ভ্যালু জানো, তার মানে হাইগেন ভ্যালুগুলো কী করে দেবো শুধুমাত্র গুণ করে দেবো, তাহলে তার আমি কী হয়ে যাবো বলো ডিটারমিনেন্ট পেয়ে যাবো। চলো তাহলে আমরা এবারে নেক্সট কোশ্চেন সলভ করা যাক, ঠিক না বন্ধুরা? চলো দেখো নেক্সট কোশ্চেন কী দিয়েছে, দেখো বলছে কনসিডার দ্য ফলোয়িং সিস্টেম অফ সাইমultaneous ইকুয়েশন x + 2y + z = 6, 2x + y + 2z = 6, x + y + z = 5. This system has a unique solution, infinite number of solution, no solution, exactly 2 solution. How we will solve that? দেখো এটা সলভ করার জন্য আমাদেরকে একটু বেসিক কনসেপ্ট জানতে হবে। আমরা ক্লাস 12-এ সিম্পলি পড়েছি। দেখো এটাকে আমরা ম্যাট্রিক্সের কাছে রিপ্রেজেন্ট করতাম। আচ্ছা আমি একবার ইকুয়েশনগুলো লিখে দিলাম। তাহলে x + 2y + আচ্ছা z = কত আছে বলো 6 আছে। আচ্ছা তারপর কী আছে বলো 2x + আচ্ছা y + আচ্ছা 2z, আচ্ছা এটা কত আছে বলো 6, আচ্ছা x + আচ্ছা y + z = কত আছে বলো 5। তাহলে বন্ধুরা বলো তো একে যদি আমি ম্যাট্রিক্স আকারে লিখতাম, আচ্ছা ম্যাট্রিক্স আকারে দিলে কীভাবে লিখতাম বলো? এখানে কী লিখতাম দেখো এক্সের সহগ কত আছে বলো 1, আচ্ছা ওয়াইয়ের সহগ 2, আচ্ছা জেডের সহগ 1, আচ্ছা তারপরে বলো সেকেন্ড ইকুয়েশন লিখো, আচ্ছা 2, আচ্ছা তারপরে এটা কত বলো 1, আচ্ছা এটা কত বলো 2, আচ্ছা এটা কত বলো 1, আচ্ছা এটা কত বলো 1, আচ্ছা এটা 1 আর এটা কত বলো 1। তাহলে এর সাথে আমি কাকে গুণ করতাম বলো? সিম্পলি কী গুণ করতাম বলো x y z, আচ্ছা x y z, আচ্ছা তারপরে এইদিকে লিখে দাও সিম্পলি 6 6 5। তার মানে যে কোনো আমার যদি লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকে তাকে এইভাবে কী করতে পারি বলো ম্যাট্রিক্স ফর্মে কী করতে পারি রিপ্রেজেন্ট করতে পারি। এটা সিম্পল, এটা কোনো কনসেপ্ট নয়, জাস্ট আমরা এটা রিপ্রেজেন্ট করলাম। আর এটাকে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। কী বললাম? কোএফিসিয়েন্ট। দ্যাট ইজ এ গুড কোশ্চেন। কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স হয়, দ্যাট ইজ এ গুড কোশ্চেন, ইউ উইল লার্ন। দেখো তাহলে এটা কী হয়ে গেলো বলো কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেয়ে গেলাম। দেখো তাহলে আমরা এইভাবে কী করতে পারি ম্যাট্রিক্সটাকে এই মানে এই ইকুয়েশনকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এই ম্যাট্রিক্সটা বলে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স। আমরা এটাকে ধরো এ দিয়ে লিখলাম। বন্ধুরা এবার আমরা এখানে একটা স্পেশাল ম্যাট্রিক্স লিখবো। দেখো কীভাবে লিখছি দেখো 1 2 1, আচ্ছা 2 1 2, আচ্ছা 1 1 1,
দেখো এই যে এটাকে বলা অ্যাকচুয়ালি বি ম্যাট্রিক্স। এই বি ম্যাট্রিক্সের যে এলিমেন্টগুলো আছে না, সিম্পলি এখানে পুট করে দেবো। আচ্ছা 6 6 5, and that matrix is called argumented matrix. argumented matrix। বন্ধুরা অঙ্কের মাধ্যমে কিন্তু আমি তোমাদের সব থিওরি কিন্তু ক্লিয়ার করবো, তাই না? একে বললাম ধরো কে দিয়ে রিপ্রেজেন্ট করলাম, তাহলে আমি একটা কি ম্যাট্রিক্স পেলাম বলো, একটা কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স পেলাম, আর একটা কী পেলাম বলো, আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। আশা করছি কীভাবে লিখতে হবে বুঝতে পারবে। যে বলে প্রথমে দেখবো তাহলে তিনটে সমীকরণ দিয়েছিল, এক্স 2y প্লাস জেড, আচ্ছা 2x প্লাস ওয়াই প্লাস 2z, যেহেতু এগুলো এক্স ওয়াই জেডের কোএফিসিয়েন্ট লিখছি এই জন্য এটাকে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স বলছি। আর এখানে একটা কী বার করলাম বলো, আর্গুমেন্টেড ম্যাট্রিক্স। এবার দেখো কটা ভেরিয়েবল আছে বলো, একটা এক্স, একটা ওয়াই, জেড, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল ইজ 3। তাহলে বললাম এন ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবল, এন ইজ দ্য নাম্বার অফ ভেরিয়েবল। দেখো এবারে আমরা একটা জিনিস এখানে দেখব। দেখো তাহলে এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স নিয়েছি, মনে করো এর র্যাঙ্ক বললাম, র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স ইকাল টু বললাম আর বললাম ধরো র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স আর ড্যাশ। তাহলে এখান থেকে এক নম্বর কন্ডিশন বলছি, ইফ আর ইকাল টু আর ড্যাশ ইকাল টু এন। দেখো এটার বাংলা মানে কি, মানে এটার বাংলা মানে সিম্পল এটাই বলতে চাইছি। তাহলে দেখো এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স যেটা পেয়েছি এর র্যাঙ্ক যদি আর হয়, আচ্ছা আর্গুমেন্টের ম্যাট্রিক্স যেটা পেয়েছি এর যদি র্যাঙ্ক কী ধরেছি আর ড্যাশ, তার মানে এ ম্যাট্রিক্স আর আর্গুমেন্টের ম্যাট্রিক্স যদি র্যাঙ্ক যদি সমান হয়, আর ওই র্যাঙ্কটা কার সাথে সমান হতে হবে, নাম্বার অফ ভেরিয়েবল ক্ষেত্রে। কী বললো, নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে দেখো মনে করো এখানে তিনটে ভেরিয়েবল আছে, দেখো এখানে অ্যাকচুয়ালি কটা ভেরিয়েবল, তিনটে। তাহলে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক যদি 3 হয়, তাহলে এই আর্গুমেন্টের ম্যাট্রিক্সে কত হবে, র্যাঙ্ক 3 হবে। তার আর যদি 3 আর যদি তিনটে সমান হয়ে যায়, তাহলে তখন আমি বলবো এটার আমি ইউনিক সলিউশন পাবো। কী পাবো বন্ধুরা, ইউনিক সলিউশন। ভালো করে শোনো, দেখো সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা 2 নাম্বার, যদি ধরো এরকম হয়ে গেল আর নট ইকাল টু আর ড্যাশ, মানে এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর বি ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হলো, কোনো সমান হলো না, তখন বলবো নো সলিউশন, নো সলিউশন। এবার 3 নাম্বার কী লিখছি, দেখো দেখো আর ড্যাশ ইকাল টু সমান বাট লেস দেন ইকাল টু এন, তখন লিখবো ইনফাইনাইট সলিউশন, ইনফাইনাইট সলিউশন। আমি বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখো ইনফাইনাইট সলিউশন মানে অ্যাকচুয়ালি বলতে কি চাইলাম, আচ্ছা দেখো এই যে মনে করো এ ম্যাট্রিক্সের, ধরো এখানে যে এ ম্যাট্রিক্সের অর্ডার আছে এটা 3/3 আছে। মনে করো এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক 2 হলো, আচ্ছা ধরো আর্গুমেন্টের ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বললাম, ধরো 2 হয়ে গেলো। আচ্ছা দেখো এই এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক আর আর্গুমেন্টের র্যাঙ্ক ম্যাট্রিক্সের র্যাঙ্ক কী হচ্ছে, সমান হচ্ছে, তাহলে এই কন্ডিশন স্যাটিসফাই করে দিল। বাট এখানে ইউনিক সলিউশন হবে না। কেন ইউনিক সলিউশন হবে না, কারণ এখানে দেখো এখানে নাম্বার অফ ভেরিয়েবল অ্যাকচুয়ালি করা আছে 3টে আছে। তাহলে এই যে র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স লেস দেন নাম্বার অফ ভেরিয়েবল, দ্যাটস ওয়াই উই উইল সিম্পলি গেট ইনফাইনাইট সলিউশন। বাট দেখো এখানেও র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স is also equal to the number of variables, that is why we simply get unique solution, and that is the clear cut condition. If the rank of matrix A does not equal to the rank of argumented matrix, simply we will say there is no solution. But that condition is very important. Why? দেখো এখানে rank of A matrix and rank of argumented matrix equal but less than equal to number of variable, then we will get ইনফাইনাইট সলিউশন। তো দ্যাট ইজ দ্য কনসেপ্ট। তাহলে এই কনসেপ্টটাকে কাজে লাগিয়ে করবো আমরা, এই কোশ্চেনে কী করবো, সলভ করার চেষ্টা করবো। তাহলে এখানে দেখো বলি কনসিডার দ্য ফলোয়িং সিস্টেম অফ সাইমালটেনিয়াস ইকুয়েশন। তাহলে দেওয়া আছে দিস সিস্টেম হ্যাজ ইউনিক সলিউশন, ইনফাইনাইট নাম্বার অফ সলিউশন, নো সলিউশন, এক্স্যাক্টলি 2 সলিউশন। তাহলে আমাকে চেক করে দেখতে হবে যে কোন অপশানটা হবে। তাহলে এই অপশানগুলো চেক করে আমাকে কী করতে হবে, এ ম্যাট্রিক্সের র্যাঙ্ক বার করতে হবে আর আর্গুমেন্টের ম্যাট্রিক্সের কী বার করতে হবে, র্যাঙ্ক বার করতে হবে। চলো তাহলে এবার আমরা চেক করি। চলো বন্ধুরা, তার জন্য আমরা কী করবো, একটু জাস্ট এটাকে কপি পেস্ট করে নিই, ঠিক আছে? আর্গুমেন্টের ম্যাট্রিক্সটা একটু কপি পেস্ট করে নিচ্ছি তারা বন্ধুরা। চলো কপি, হ্যাঁ এটাকে এখানে পেস্ট করে দিই, ঠিক আছে? ঠিক, চলো এটাকে এখানে রেখে দিলাম।
আচ্ছা, আর একটা আমাদের করতে হবে, সেটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা ধরো কপি করে নিই। চলো দেখো, তাহলে এটা তো আমি, তাহলে এর অর্ডার কত বলো, এর অর্ডার সিম্পলি কত হবে 3/3। তাহলে যদি এর অর্ডার সিম্পলি 3/3 হয়, তাহলে আমি একটাই মাইনর পাবো, আর একটা মাইনর পাবো মানে কি আমি সিম্পলি শুধুমাত্র এর ডিটারমিনেন্ট বার করবো। চলো ডিটারমিনেন্ট বার করে দেখি, চেক করে দেখো। তাহলে 1, আচ্ছা 1 তার মানে এইটা আর এটা বাদ, তাহলে 1 × 1 -2 মানে -1, ঠিক। আচ্ছা তারপরে দেখো, আচ্ছা -2, তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে 2 × 1 2 × 1 মানে 0। আচ্ছা +1, আচ্ছা +1 মানে বলো, তাহলে এইটা আর এইটা বাদ, তাহলে 2 × 1 আর 1 মানে সিম্পলি 1। দেখো তার মানে 1 - 1 মানে -1। আচ্ছা এইটা হচ্ছে 0। আচ্ছা আর এটা কি বললাম, এটা বললাম ধরো +1 আছে, তাহলে সিম্পলি অ্যান্সার কত পাচ্ছি, আচ্ছা 0 পাচ্ছি। তার মানে কি বন্ধুরা, তাহলে এই যাবো, এই যে 3/3 একটা মাইনর লেগেছি, তাহলে এই যে এখানে একটাই মাইনর, কারণ নিজেই 3/3 হবে। তো এর যে ডিটারমিনেন্ট যেটা পাচ্ছি, যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, এই ডিটারমিনেন্ট কী পাচ্ছি, 0 পাচ্ছি। তার মানে এই যেহেতু ডিটারমিনেন্ট 0 পাচ্ছি, তাহলে আমার র্যাঙ্ক কী হবে, র্যাঙ্ক এখানে 3 হবে না, মানে র্যাঙ্ক কী হবে 3-র চেয়ে কম হবে। কারণ 3/3 একটাই মাইনর পাচ্ছি, ডিটারমিনেন্ট 0 পাচ্ছি। আমি ফার্স্ট কোশ্চেন সলভ করে দেখালাম না, তাহলে আমরা এখানে 2 একটা ধরো মাইনর চেক করবো, ধরো এটাকে যদি চেক করি। আচ্ছা দেখো 1 × 1, আচ্ছা 2 × 2, তার মানে কত আসবে বলো, এটা সিম্পলি আসবে দেখো 1 × 1 2 মানে -3 আসবে, তাহলে -3। আচ্ছা নট ইকাল টু 0, তাহলে এটা আমি কত চেক করলাম 2/2। তাহলে অ্যাকচুয়ালি এই যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক হবে, র্যাঙ্ক অফ এ ইকাল টু সিম্পলি কত পাবো বলো, আচ্ছা 2 পেয়ে গেলাম, ঠিক আছে 2 পেয়ে গেলাম। আর দেখো নাম্বার অফ ভেরিয়েবল তো কত হবে 3 হবে, কারণ XY Z দিয়েছিল, তাহলে নাম্বার অফ ভেরিয়েবল ইকাল টু কী বললাম বন্ধুরা 3। দেখো যতগুলো কোশ্চেন সলভ করবো কিন্তু তোমার অনেক কনসেপ্ট কিন্তু ক্লিয়ার হতে বাধ্য, তাই না? আর এটাকে আমরা কী ম্যাট্রিক্স বললাম বলো, আর্গুমেন্টের ম্যাট্রিক্স। আচ্ছা এই আর্গুমেন্টের ম্যাট্রিক্সের অর্ডার কত হবে বলো, অর্ডার সিম্পলি কত হবে, তাহলে 3/4। তাহলে এখানে যে আমি মাইনর পাবো, তাহলে মাইনর যেটা কী পাবো, ম্যাক্সিমাম পসিবল যে মাইনর অর্ডার কী হবে 3/, কী হবে 3 হবে। তাহলে যে কোনো একটা র্যান্ডাম 3/3 নাম ম্যাট্রিক্স নাও। দেখো তাহলে আমি তো এইটা তো নেবো না, কারণ এইটা তো আমি চেক করে দেখলাম এটা কত যাচ্ছে বলো, এটা 0 যাচ্ছে। তার মানে এটা থেকে এটা যে 0 যাবে তুমি বলতে যে এর র্যাঙ্ক কী হবে 3 হবে না, এরকম বলতে পারবো না, কারণ আমি এখানে তো শুধুমাত্র আমি একটা মাইনর পাচ্ছিলাম, তাই না? কিন্তু এখানে আমি আরও অনেক বেশি মাইনর পাবো। আচ্ছা যে কোনো একটা র্যান্ডাম নাও, তাহলে 1, আচ্ছা 2 1, আচ্ছা এটা নাও ধরো 2 1 1, বাকি এটা 6 6 পাই না, তাহলে 6 6 5। চলো বন্ধুরা ডিটারমিনেন্ট বার করি। আচ্ছা 1, আচ্ছা 1কে বাদ দাও, তাহলে এইটা আর এইটা আর এটা বাদ, তাই না? তাহলে 1 × 5 6 × 1 মানে -1, ঠিক। আচ্ছা তারপরে বলো, আচ্ছা +2, আর সরি -2 কারণ প্লাস মাইনাস। আচ্ছা এইটা আর এইটা বাদ, হ্যাঁ এইটা আর এইটা বাদ, তাহলে দেখো 2 × 5 10 আর 6 × 1 মানে কত হয়ে গেলো বলো 4 হয়ে গেলো। আচ্ছা লাস্ট নাও +6, আচ্ছা +6 এইটা আর এইটা বাদ, তাহলে 2 × 2 1 মানে এটা সিম্পলি কত গেলো বলো, আচ্ছা 1 হয়ে গেলো। আচ্ছা দেখো এটা করলে কত হয়ে গেলো বলো, এটা হয়ে গেলো -1, আচ্ছা -8, আর এটা কত গেলো বলো +6, তাহলে -1 তাহলে -9, আচ্ছা 6 মানে কত গেলো বলো -3, তাহলে -3 দ্যাট ইজ নট ইকাল টু 0। তার মানে দেখো আমি তো এখানে অনেকগুলো মাইনর পেতাম, আমার যে কোনো দেখো যদি আমি এই মাইনরটা চেক করতাম, এই মাইনরটা দেখো এটা হচ্ছে পুরোটা আর্গুমেন্টের ম্যাট্রিক্স, তাই না? তাহলে আর্গুমেন্টের ম্যাট্রিক্সের আমার এটা একটা পুরোটা মাইনর হবে, আর এই মাইনরের আগে থেকে আমরা ডিটারমিনেন্ট পেয়ে গেছি কত বেশি 0, তার মানে এটা আমি চেক করলাম না, এই জন্য আমি অন্য মাইনরে চেক করলাম। তাহলে অন্য মাইনর যে আমার নট ইকাল টু 0 চলে এলো, আমি আর বাকি চেকই করবো না। তার মানে এখান থেকে বলতে পারি যেহেতু এর অর্ডার কত ছিল 3/3, তাহলে এই যে আর্গুমেন্টের ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত বলো, র্যাঙ্ক অফ আর্গুমেন্টের ম্যাট্রিক্সকে সিম্পলি কত হবে 3 হবে। কেন 3 হবে, কারণ দেখো এর যে মাইনর নিয়েছে এর কী আছে ডিটারমিনেন্ট নট ইকাল টু 0। যদি এই ডিটারমিনেন্ট 0 চলে আসতো, তাহলে আমরা আরও অন্য মাইনর নিয়ে চেক করতাম, সব মাইনর চেক করি, সব মাইনর যদি 3/3 মাইনর 0 হতো, তখন ডিটারমিনেন্ট কী হতো, তখন কি র্যাঙ্ক কী হতো আর্গুমেন্টের ম্যাট্রিক্স 3-র চেয়ে কম হতো। বাট এখানে একটা আমার তো 3/3 মাইনরে কী হচ্ছে ডিটারমিনেন্ট নট ইকাল 0 হচ্ছে, তার মানে বলতে পারি এর র্যাঙ্ক কী হবে 3 হবে। দেখো তাহলে বলতে পারি র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স, র্যাঙ্ক অফ আর্গুমেন্টেড ম্যাট্রিক্স does not equal to rank of coefficient matrix, rank of coefficient matrix, so there is no solution। আগে আমার কন্ডিশন পড়লাম না বন্ধুরা, তাহলে there is no solution। I think concept is clear। তাহলে what
অপশান উইল বি কারেক্ট, সিম্পলি অপশান সি ইজ কারেক্ট। চলো তাহলে নেক্সট কোশ্চেন আমরা সলভ করা যাক। ঠিক, দেখো বলছে কনসিডার দ্য ফলোয়িং সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন 2 1 -4 4 3 -12 1 2 -8 x y z alpha 5 7. Notice that the second and third column of the coefficient matrix are linearly dependent. For how many values of alpha does this system of equation have infinitely many solutions? That is very good question. চলো দেখো আমি ম্যাট্রিক্সটা একবার লিখছি এখানে, ঠিক আছে বন্ধুরা? তাহলে 4, দেখো এখানে অনেক কিছু কনসেপ্ট দেওয়া আছে, ভালো ভালো কনসেপ্ট দেওয়া আছে। 4 2 -4, আচ্ছা দেখো তাহলে 4 3 -12, আচ্ছা 1 2 -8, ঠিক। আচ্ছা তাহলে এইটা দেখো লিখছি বন্ধুরা, তাহলে এটা হচ্ছে সিম্পলি যেমন দেওয়া আছে এক্স ওয়াই আচ্ছা জেড, ঠিক। আচ্ছা দেখো তারপরে কী বলেছে, দেখো দেখো তারপরে বলেছে তাহলে আলফা 5 7, দ্যাট ইজ গুড কোশ্চেন। হয় দ্যাট ইজ গুড কোশ্চেন। দেখো আচ্ছা দেখো বলেছে, দেখো এইটাকে আমরা 1 নম্বর কলাম বললাম, আর এটা কয় নম্বর কলাম বললো বলো? এটা হচ্ছে 3 নম্বর কলাম, আর এটা কী বললাম বলো? 2 নম্বর কলাম, তাই না? দেখো এবার এরা কি বলছে, দেখো বলছে নোটিস দ্যাট সেকেন্ড অ্যান্ড থার্ড কলাম অফ দ্য কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স আর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। দেখো আমি যদি সিম্পলি বলতাম এই যে C3, দেখো এই যে C3, আচ্ছা একে সিম্পলি লিখতে পারতাম, দেখো আচ্ছা এই C3কে লিখতে পারতাম সিম্পলি -2 C2। দেখো একে যদি -2 দিয়ে গুণ করতাম, 2 দুগুণে 4 মানে -4, সরি এটা 1 আছে, সরি এটা 1 আছে তাই না? 4 1, দেখো হ্যাঁ তা 4 লিখবো, তাহলে 4 C2, আর এই 4 দিয়ে গুণ করতাম। দেখো তাহলে এখানে আমি একটু ক্লিয়ার করে দিই দোস্ত। তাহলে কত আছে বলো? এটা সিম্পলি আছে তোমার 1 আছে, আর এটা কত আছে বলো? 3। দেখো 4 C2 করলে তাহলে 4 × 1 মানে -4, 4 মানে -2, 4 × 2 মানে -8, তাহলে লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। আর যখন এগুলো লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়ে যাবে না, দুটো রো যখন মানে দুটো কলাম বা দুটো রো যদি ম্যাট্রিক্সের লিনিয়ার ডিপেন্ডেন্ট হয়ে যায়, সেক্ষেত্রে তার ডিটারমিনেন্ট সিম্পলি কত চলে আসবে? 0 চলে আসবে। তার মানে বন্ধুরা আমরা এখানে বুঝলাম তাহলে এটা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স, আমি একটু আগে বললাম, তাহলে এর যে ডিটারমিনেন্ট হবে আমি কোনো চেকই করবো না, সিম্পলি 0 বলে দেবো। আচ্ছা 4 4 1, আচ্ছা 1 3 2, আচ্ছা -4 -12 -8, ঠিক আছে। দেখো তাহলে এই ডিটারমিনেন্ট সিম্পলি কত যাবে? 0 যাবে, কারণ এই দুটো কলাম পরস্পর কি লিনিয়ারলি ডিপেন্ডেন্ট। তার মানে কী শিখলাম, একটা যদি ম্যাট্রিক্সের মানে 3/3 এখানে ম্যাট্রিক্স আছে, তাহলে এর যদি একটা কলাম আর একটা কলাম যদি পরস্পর লিনিয়ারলি ডিপেন্ডেন্ট হয়, তাহলে সেক্ষেত্রে আমি ডাইরেক্ট ডিটারমিনেন্ট কী করতে পারি বলো? 0 বলতে পারি। তাহলে এটার ভালো কনসেপ্ট। তার মানে এর যে র্যাঙ্ক হবে, তাহলে র্যাঙ্ক নিশ্চয়ই আমার কী হবে? 3-এর কম হবে, কারণ এখানে যে 3/3 যে মাইনর নিয়েছি, তার মানে 3/3 যে ডিটারমিনেন্ট বার করছি সেটা কী হচ্ছে? 0 হয়ে গেছে। আমার তো একটাই মাইনর পাবো, তাই না? তার মানে এর র্যাঙ্ক 3 হবে না, 3-এর কম হবে। আচ্ছা যদি আমি ধরো 2/2 চেক করতাম, আচ্ছা তাহলে 4 × 3 মানে 12, আচ্ছা 4 × 1 মানে 4, মানে এখানে সিম্পলি কত পেতাম বলো? আচ্ছা 8 পেতাম। তাহলে 8 কী পেলাম বলো? নট ইকুয়াল টু 0। তার মানে এখানে যদি আমি এটা 2/2 যদি মাইনরকে চেক করতাম আর ডিটারমিনেন্ট নট ইকুয়াল টু 0 আছে, তাহলে নিশ্চয়ই বলতে পারি যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক হবে সেটা কত হবে বন্ধুরা? 2 হবে। দেখো আশা করছি বুঝতে পেরেছো, খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো, ঠিক আছে। এবারে চলো আমরা আর্গুমেন্টের ম্যাট্রিক্সটা লিখি। আচ্ছা আর্গুমেন্টের ম্যাট্রিক্সটা লিখছি। আচ্ছা 4 4 4 1, ঠিক আছে। আচ্ছা এটা কত হবে বলো? এটা হবে 1, এটা 3, আর এটা হচ্ছে 2। আচ্ছা এটা দেখো তাহলে -4 -12, আচ্ছা -8। আচ্ছা আর্গুমেন্টের ম্যাট্রিক্স লেখার মানে কি, আমি শুধু আমি প্রথম কোশ্চেন সলভ করলাম, তাহলে শুধুমাত্র এটাকে এইদিকে শিফট করে দেবো। তাহলে এখানে চলে আসবে দেখো আলফা 5 7। দেখো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। হোয়াই দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং? আমি তোমাদেরকে একটু আগে বললাম যদি r = নাম্বার অফ ভেরিয়েবল হয়, আচ্ছা সেক্ষেত্রে আমার কী হবে? ইউনিক সলিউশন থাকবে, ইউনিক সলিউশন। আচ্ছা r = r' n, দেন উইল গেট সিম্পলি ইনফাইনাইট সলিউশন। দেখো ভালো করে খেয়াল করে দেখো। আচ্ছা দেখো এর যে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের যে র্যাঙ্ক পেয়েছি সেটা কী পেয়েছি? 2 পেয়েছি। আর যেটা নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে কী হচ্ছে?
কম, তার মানে এই ম্যাট্রিক্সের আমি ইউনিক সলিউশন যদি পেতে হয় তাহলে এই আর্গুমেন্টের ম্যাট্রিক্সেরও র্যাঙ্ক আমার কত হবে, তবে 2 হতে হবে। দেখো যদি এখানে দেখো 2 = 2 <3, দেখো তার মানে আমি কী পাবো, ইনফাইনাইট সলিউশন পাবো। যদি এরকম হয়ে যেত 3 তার মানে তখন আমি ইউনিক সলিউশন পেতাম। এই জন্য তো দেখো তাহলে এই জন্য তো এটা লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে, আর এই জন্য এই ডিটারমিনেন্ট 0 হয়ে গেছে, এই জন্য র্যাঙ্ক 2 হয়ে গেছে। তা নিশ্চয়ই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের র্যাঙ্ক কত হতে হবে, 2 হতে হবে, কারণ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সের আমার র্যাঙ্ক 3 হতেই পারে না, কারণ 3 হলে সেক্ষেত্রে আমি কোনো সলিউশন পাবো না। আর আমার কোশ্চেনে বলে দেওয়া আছে, দেখো আমার কী পেতে হবে, ইনফাইনাইটলি মেনি সলিউশন, মানে ইনফাইনাইট মেনি সলিউশন পেতে গেলে আলফার কতগুলো ভ্যালু পসিবল হতে পারে। আর তখন আমি ইনফাইনাইট মেনি সলিউশন পাবো যখন আমার র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অ্যান্ড র্যাঙ্ক অফ আর্গুমেন্ট্রিক ম্যাট্রিক্স ইজ ইকুয়াল বাট লেস দেন ইকুয়াল টু নাম্বার অফ ভেরিয়েবল। তাহলে এখানে আমি র্যাঙ্ক অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স কত হচ্ছে, 2 হচ্ছে। তাহলে সিমিলারলি আমি বলতে পারি আর্গুমেন্টের ম্যাট্রিক্সের র্যাঙ্ক আমার 3 হবে না, তাহলে র্যাঙ্ক কী হবে, 2 হবে। তার মানে বলতে পারি আর্গুমেন্টের ম্যাট্রিক্সে আমি যতগুলো 3/3 মাইনর পাবো তার ডিটারমিনেন্ট কী হবে, সিম্পলি 0 হবে। তাহলে এই কন্ডিশনে কাজে লাগিয়ে আমরা কী করতে পারি বলো, আলফার মান আরামসে বার করতে পারবো। দেখো তার মানে এখান থেকে যদি আমি একটা কনসেপ্টটা কী বললাম বুঝতে পারছো, কারণ এর র্যাঙ্ক কত বললাম 2, তাহলে এর র্যাঙ্ক কী হতে হবে, 2 হতে হবে। আর যেটা আমার নাম্বার অফ ভেরিয়েবল কী হবে, ছোটো হবে, এই জন্য আমরা ইনফাইনাইট মেনি সলিউশন পেয়ে যাবো। তার মানে বলতে দেখো তাহলে এই যে ম্যাট্রিক্সটা যে অর্ডার আছে এটা কী আছে বলো, 3/4। তার মানে এখান থেকে আমি যতগুলো আমি মাইনর পাবো 3/3 তার ডিটারমিনেন্ট কী হবে, 0 হবে। তার মানে আমি এখান থেকে যে কোনো একটা মাইনরকে ক্যালকুলেশন করে আলফার মান কী করতে পারবো, আরামসে বার করতে পারবো। চলো বন্ধুরা বার করছি, দেখো তাহলে যে কোনো একটা নিয়ে নাও। আচ্ছা 4, আচ্ছা 1, আচ্ছা আলফা, আচ্ছা এটা হলো 4, সরি বন্ধুরা একটু দেখো একটু মিস্টেক হয়ে যায়, আই এম রিয়েলি সরি। দেখো এটা 4 ছিল না, এটা ছিল তোমার কত ছিল বলো, এটা সিম্পলি ছিল এটা ছিল ধরো 2 ছিল, আর এটা কী ছিল বলো, 4 ছিল না। দেখো সেক্ষেত্রে 2 × 3 করলে 6, 4 × 1 মানে এটা 2 ছিল তখন, তার মানে এমনিতে র্যাঙ্ক কী হতো, 2 হচ্ছিল। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা একটু বন্ধুরা ঠিক করো, তাহলে এটা কত গেলো বলো, এটা 2 হয়ে গেলো তাই না। দেখো তাহলে এটা কত গেলো বলো, এটাও 2ই হবে। আচ্ছা 2 একটু জাস্ট ক্লিয়ার করে দিই, এটা ভুল নয় বন্ধুরা, জাস্ট নাম্বারটা ভুল লিখেছিলাম তাই না, কনসেপ্ট কিন্তু বাকি সব সেম। তাহলে এটা কত গেলো বলো, এটা 2 হয়ে গেলো, আচ্ছা এটা 4 হয়ে গেলো, এটা 1 হয়ে গেলো, আচ্ছা এটা 1 3 2 হয়ে গেলো, আর এটা আলফা 5 7। তাহলে এই ডিটারমিনেন্ট কত হবে বলো, 0 হবে, কারণ ডিটারমিনেন্ট 0 হবে, কারণ আমার 3 কারণ এ তো র্যাঙ্ক 3 হবে না, আর র্যাঙ্ক যদি 3 নয় 3 কম হবে, তার মানে নিশ্চয়ই যত 3/3 মাইনাস হবে তার ডিটারমিনেন্ট সব কটারই কী হবে, 0 হবে। তাহলে এই ডিটারমিনেন্ট বার করো, তাহলে 2 × আচ্ছা 2 × এইটা আর এটা বাদ, 3 7 21, 5 × 2 মানে 21 - 10, ঠিক। আচ্ছা -1, আচ্ছা 1 করলে এইটা আর এইটা বাদ, 4 7 28 -5, তাহলে 28 -5। আচ্ছা প্লাস আলফা, আচ্ছা প্লাস আলফা মানে এইটা আর এইটা বাদ, 4 2 8 আর 3 1 3, তার মানে সিম্পল হবে 8 - 3 = কত, 0। দেখো তাহলে 21 - 10 মানে 11, 11 × 2 মানে 22, আচ্ছা 1, আচ্ছা 28 - 5 মানে 23, মানে -23। আচ্ছা দেখো আর এটা কত গেলো বলো, এটা কত গেলো 5 আলফা। আর তার মানে দেখো এখান থেকে যদি ইকাল টু কত বলো, ইকাল টু 0, তার মানে এখান থেকে আলফা ইকাল টু সিম্পলি কত পেতাম বলো, 1/5। কেন দেখো 22 - 3 করলে -1 -1 দিয়ে গেলো +1, তাহলে আলফা ইকাল কত পেলাম বলো, 1/5। তাহলে আলফার মান কত হবে, 1/5। তাহলে অপশন কত হবে, 1/5। এবার দেখো 1/5 কেন অপশন দেওয়া নেই, কারণ কোশ্চেন এরকম বলেনি। কোশ্চেন কী বলেছে দেখো, বলছে হাউ মেনি ভ্যালুস অফ আলফা, মানে আলফার কতগুলো ভ্যালুর জন্য আমার এখানে কী পাবো, ইনফাইনাইট সলিউশন পাবো। এবার তুমি দেখলে যে আলফার মান 1/5 বেরোচ্ছে, এর ভাই কোনো অপশন নেই না, অ্যাকচুয়ালি নাই। তাহলে আলফার এখানে অ্যাকচুয়ালি কটা ভ্যালু পাবো বলো, একটাই ভ্যালু পাবো। যদি আলফা = 1/5 বসাই, তাহলে আর্গুমেন্টের ম্যাট্রিক্সের যতগুলো আমি মাইনর পাবো সব মাইনর কী হবে বলো, 0 হবে। তাহলে নিশ্চয়ই র্যাঙ্ক 3 হবে না, 3 চেয়ে কমে কত বললো, 2 হবে। আচ্ছা যখন র্যাঙ্ক 2 হবে তার মানে এই ম্যাট্রিক্স আর এই ম্যাট্রিক্সের র্যাঙ্ক সমান হয়ে গেছে, বা নাম্বার অফ ভেরিয়েবল কত ছিল 3, তাহলে এর চেয়ে র্যাঙ্ক কী হয়ে গেছে, 3 চেয়ে ছোটো, এই জন্য আমি কী পাবো, ইনফাইনাইট সলিউশন পাবো। কিন্তু অ্যাকচুয়ালি আমি আলফার কটা ভ্যালুর জন্যই পাবো, একটা ভ্যালুর জন্য, ঠিক আছে। আলফা ভ্যালু 1/5 পেয়েছি, মানে একটাই ভ্যালু পেয়েছি। তাহলে আলফার শুধুমাত্র কটা ভ্যালু পাবো বলো, একটাই ভ্যালু পাবো। তাহলে অপশন বি ইজ কারেক্ট।
ঠিক, চলো উইল সলভ নেক্সট কোশ্চেন, দ্যাট ইজ আওয়ার লাস্ট কোশ্চেন। দেখো বলছে রিয়েল ম্যাট্রিসেস এ, আচ্ছা এ দেওয়া আছে, আচ্ছা এ কত দেওয়া আছে বন্ধুরা বলো, এ দেওয়া আছে 3/1, আচ্ছা বি দেওয়া আছে। আগেরটার জন্য বন্ধুরা খুবই সরি, আমি শুধু লিখতে ওইটা ভুল করেছিলাম, বাকি কিন্তু কনসেপ্ট সব ঠিক আছে। হ্যাঁ, আচ্ছা বি কত দেওয়া আছে বলো, আচ্ছা বি দেওয়া আছে দেখো 3/3। আচ্ছা সি কত দেওয়া আছে বলো, সি দেওয়া আছে 3/5। আচ্ছা ডি কত দেওয়া আছে বলো, আচ্ছা ডি দেওয়া আছে 5/3। আচ্ছা ই কত দেওয়া আছে বলো, আচ্ছা ই দেওয়া আছে 5/5। আচ্ছা এফ কত দেওয়া আছে বলো, আচ্ছা এফ দেওয়া আছে 5/1। বলছে গিভেন ম্যাট্রিক্স বি অ্যান্ড ই আর সিমেট্রিক। ঠিক আছে, সিমেট্রিক মানে কি, সিমেট্রিক আমি কিন্তু যেহেতু কোশ্চেন সলভ করেছি এত ডিটেলসে কনসেপ্ট ওখানে জাস্ট বলে দিচ্ছি। আচ্ছা সিমেট্রিক মানে কি, মনে করো একটা এ ম্যাট্রিক্স আছে, এর যদি ট্রান্সপোজ নেওয়া হয়, যদি এ আর এ ম্যাট্রিক্স আর এ ট্রান্সপোজ যদি সমান হয়ে যায় তখন এ ম্যাট্রিক্সের কী বলবো, সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে দেখো এখানে বি ম্যাট্রিক্স সিমেট্রিক বলছে, তাহলে বি আর বি ট্রান্সপোজ কী হবে, সমান হবে। সবসময় এগুলো স্কোয়ার ম্যাট্রিক হতে হবে, সিমেট্রিক হতে হবে, তাহলে ই আর ই ট্রান্সপোজও কী হবে, সমান হবে। ঠিক আছে, এত পর্যন্ত কোশ্চেন আছে। বলছে দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর মেড উইথ রেসপেক্ট টু দিস ম্যাট্রিসেস। আচ্ছা নাম্বার 1 কমেন্ট কী করতে বলেছে দেখো, বলছে এফ টু দি পাওয়ার টি, আচ্ছা এফ টু দি পাওয়ার টি মানে ট্রান্সপোজ ম্যাট্রিক্স। আচ্ছা দেখো সি টু দি পাওয়ার টি মানে এটাও ট্রান্সপোজ ম্যাট্রিক্স, আর এটাও বি বি, আর এটা হচ্ছে সি ম্যাট্রিক্স, আর এটা বললাম এফ ম্যাট্রিক্স। বলছে ইজ এ স্কেলার। ঠিক আছে, আচ্ছা দেখো এফ এর যে অর্ডার দেওয়া আছে, আচ্ছা এফ এর অর্ডার কত দেওয়া আছে বলো, এফ এর অর্ডার দেওয়া আছে দেখো 5/1। তাহলে যদি এফ ট্রান্সপোজ করি, এফ ট্রান্সপোজ করলে তাহলে এফ ট্রান্সপোজ, তাহলে এর অর্ডার কী হয়ে যাবে, সিম্পলি কত হয়ে যাবে বলো 1/5। মানে ট্রান্সপোজ করলে অর্ডার শুধুমাত্র এক্সচেঞ্জ হয়ে যাবে। মনে করো একটা এ ম্যাট্রিক্স আছে, বললাম এর অর্ডার ধরো 3/4 আছে, আচ্ছা যদি এর ট্রান্সপোজ করি সিম্পলি আমি পাবো 4/3, তাহলে এর অর্ডার চেঞ্জ হয়ে গেল, ভালো কথা। আচ্ছা সি, আচ্ছা সি ট্রান্সপোজ, সি ট্রান্সপোজ অর্ডার কত, সি এর অর্ডার কত 3/5, তাহলে ট্রান্সপোজ করে দাও, তাহলে এটা কত গেলো বলো 5/3, ভালো কথা। আচ্ছা বি কত হবে বলো, বি, আচ্ছা বি হচ্ছে 3/3, আচ্ছা বি হচ্ছে 3/3। আচ্ছা সি কত বলো, আচ্ছা সি 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 3/5, আচ্ছা সি হচ্ছে 3/5। আচ্ছা এফ কত বলো, আচ্ছা এফ কত বলো, এফ 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 কই রে, হ্যাঁ এফ হচ্ছে 5/1। ঠিক না, দেখো এবার আমরা দুটো ম্যাট্রিক্সে কখন গুণ করতে পারবো, যদি এই দুটো সমান হয়, তাহলে 5/5 সমান হয়ে যায়, বাকি আমার গুণফলটা অর্ডার চলে আসবে, তাহলে এই ম্যাট্রিক্সটার উপর আমি এক্স বললাম, তাহলে এক্সের যে গুণফল সেটা কত আসবে সিম্পল বলো, তাহলে অর্ডার কত আসবে 1/3। আচ্ছা দেখো বাকি এই দুটোকে আবার নাও, তাহলে আচ্ছা 3 আর 3 সমান, তাহলে এটাকে ওয়াই নিয়ে নাও, তাহলে ওয়াইয়ের যে গুণফল আছে দেখো 3 সমান, মানে বাকি কী পড়ে 3 আর 5 পড়ে থাকছে, তাহলে সিম্পলি কত আসবে বলো 3 আর 5। আর বাকি এফকে যেমন আছে তেমন লিখে দাও। ঠিক আছে, এফ কত গেল বলো 5/1। দেখো আবার 3 সমান, তাহলে এটাকে তুমি পি ম্যাট্রিক্স বলে দাও। আচ্ছা পি ম্যাট্রিক্স মানে এই দুটো গুণফল নতুন ম্যাট্রিক্স পি বললাম, 3 সমান, তাহলে বাকি কী বলতে 1 আর 5, তাহলে কী পেয়ে গেলাম বলো 1 আর 5। আচ্ছা ইন্টু, আচ্ছা বাকি এফ যেমন আছে তেমন থাকুক, এফ কেমন আছে বলো 5/1, 5/1। আচ্ছা দেখো এখানেও 5 আর 5 সমান, তার মানে এখানে যে রেজাল্টেন্ট ম্যাট্রিক্স পাবো কিউ, দেখো বাকি কী বলতে 1/1, সরি 1/1, 1 ইন্টু 1/1। আচ্ছা সিম্পলি যদি ধরো একটা 1/1 ম্যাট্রিক্স পাই, ধরো এটা 2 পেলাম, তাহলে সিম্পলি আমি অ্যান্সার কী পাবো বলো, স্কেলারই পাবো, মানে এর অ্যান্সার কত হবে 2 হবে, তার মানে এটা স্কেলার হবে। এটা কী হবে বলো, স্কেলার। তার মানে স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট, স্টেটমেন্ট 1 ইজ কারেক্ট। তাহলে কোন অপশনটা হবে, আচ্ছা স্টেটমেন্ট 1 ইজ ট্রু। তাহলে আবার সেকেন্ডটা দেখি, আচ্ছা সেকেন্ড কী আছে দেখো, আচ্ছা ডি ট্রান্সপোজ এ ডি ম্যাট্রিক্স। ঠিক আছে, আচ্ছা এর হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ নিয়ে নাও, এর হোল টু দি পাওয়ার ট্রান্সপোজ কেন নিচ্ছি বলছি, দেখো তাহলে একটা ফর্মুলা আছে, ধরো এ বি যদি হোল টু দি পাওয়ার যদি ট্রান্সপোজ নেওয়া হয়, তাহলে একে সিম্পলি লিখতে পারি বি ট্রান্সপোজ আর এ ট্রান্সপোজ। আচ্ছা একে যদি উল্টে দাও, তাহলে দেখো একে লিখতে পারি উল্টো দিক থেকে লিখতে পারি, আচ্ছা ডি ট্রান্সপোজ উল্টো দিক থেকে, আচ্ছা এফ ট্রান্সপোজ, আচ্ছা ডি ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ। তাহলে এখানে সিম্পলি কী হয়ে গেলো বলো, আচ্ছা ডি ট্রান্সপোজ, আচ্ছা এফ ট্রান্সপোজ, আচ্ছা আর এটা কী হয়ে গেলো বলো, এটা সিম্পলি কী হয়ে গেলো ডি হয়ে গেলো, কারণ ডবল ট্রান্সপোজ করলে ধরো ডি ট্রান্সপোজ তার হোল ট্রান্সপোজ করলে আলটিমেট কী পাবো, ডি ঘুরে পাবো। আচ্ছা বন্ধুরা দেখো এই ম্যাট্রিক্সটা কি ডি ট্রান্সপোজ এফ, আচ্ছা ডি এর সাথে সমান হবে, আচ্ছা সমান হবে না, কেন সমান হবে না দেখো, কারণ সিমেট্রিক ম্যাট্রিক্সের কনসেপ্টই হচ্ছে যদি বি আর বি ট্রান্সপোজ সমান হয়ে যায় তখন বিকে আমি কী বলবো সিমেট্রিক ম্যাট্রিক্স। তার মানে এই যে পুরো ম্যাট্রিক্সটা আমি একটা ম্যাট্রিক্স পাবো, তার মানে এর যদি ট্রান্সপোজ মানে এই পুরোটা যদি ট্রান্সপোজ মানে
ডি ট্রান্সপোজ এফ ডি তার হোল ট্রান্সপোজ যদি এটা আর এটা যদি সমান হয়ে যায় তখন এটাকে সিমেট্রি বলবো। তাহলে এটা আমার সিমেট্রি হবে না, কারণ এফ তো আমার এখানে বলা নেই যে এফ সিমেট্রি ম্যাট্রিক্স না আনসিমেট্রি ম্যাট্রিক্স। যদি এফ যদি বলা থাকতো যে সিমেট্রি ম্যাট্রিক্স তাহলে কিন্তু আমার ওইটা সিমেট্রিক ম্যাট্রিক্স বলা যেত, বাট এখানে বলা নেই যে এফ হচ্ছে সিমেট্রি ম্যাট্রিক্স, তাই না? দেখো এফ যদি সিমেট্রিক্স ম্যাট্রিক্স হয় তার মানে এফ ট্রান্সপোজকে আমি ঘুরে আবার কি লিখতে পারতাম বলো, এফ ট্রান্সপোজকে ঘুরে আমি আবার এফই লিখতে পারতাম, তাই না? কিন্তু যেহেতু এখানে এফ ট্রান্সপোজ সিমেট্রিক্স ম্যাট্রিক্স বলেনি, তার মানে আমাকে সিম্পলি এখানে কি লিখতে হবে, যেমন আছে তেমন লিখতে হবে। তার মানে ঘুরে তো আমি আর এটা পাবো না, তার মানে আমার ইজ অলওয়েজ সিমেট্রিক। ইজ ইট কারেক্ট? নো, দ্যাট ইজ রং, দ্যাট ইজ রং। দেন হুইচ অপশন ইজ কারেক্ট? সিম্পলি বলতে পারি স্টেটমেন্ট 1 is 2 বাট 2 is false। তাহলে অপশন এই কারেক্ট। আশা করছি বন্ধুরা বুঝতে পারলে কী বললাম। ধরো এখানে ধরো আমি যখন ওর ধরো যখন পুরো হোল ট্রান্সপোজ নিচ্ছি, আচ্ছা পুরো যখন হোল ট্রান্সপোজ নিচ্ছি সিম্পলি কী পাচ্ছি বলো, আচ্ছা ডি ট্রান্সপোজ এফ ট্রান্সপোজ, আচ্ছা ডি পাচ্ছি, কিন্তু কোশ্চেন কি আছে দেখো ডি ট্রান্সপোজ এফ, আচ্ছা এইটা আর এটা সমান হচ্ছে বাট এইটা আলাদা হচ্ছে না, এখানে এফ ট্রান্সপোজ চলে আসছে। আর এফ আর এফ ট্রান্সপোজ কি একই না? একই নয়। যদি এফ যদি সিমেট্রি হতো তখন এফ আর এফ ট্রান্সপোজ সেম হতো। যদি এখানে কোশ্চেনে বলে থাকছে যে এফ হচ্ছে এফ ট্রান্সপোজিক্যাল টু এফ, তখন এই অপশানটা কী হতো, কারেক্ট হতো, কারণ তখন সেটা সিমেট্রি হয়ে যেত। আশা করছি বন্ধুরা তোমাদের অঙ্কগুলো খুবই ভালো লেগেছে, আমি যথেষ্ট ভালোভাবে এক্সপ্লেন করার চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করে দিও। টাটা, বাই বাই।